তো সবাই কেমন আছেন? সবার কি অবস্থা বলেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি ভালো ভালো আছেন ভাইয়া? আছেন? জি ভাই, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো জি, আছেন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা সবার আগে আমার পরিচয় দিয়ে আমি শুরু করি। তো আমার নাম মোহাম্মদ সৌরভ পারভেজ। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই মার্কেটিং এ আছি প্রায় 10 বছর হবে অলমোস্ট আর কি, এই সেক্টরে আছি। বাট আমি মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কি। আচ্ছা, তো আমার এটা 12 নম্বর ব্যাচ। তো আপনারা আমার 12তম ব্যাচের স্টুডেন্ট। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার এইখানে আমার অনেক আগের ব্যাচেরও আর কি অনেক স্টুডেন্ট আছে, বুঝছেন? তো এখন তারা জয়েন করছে, এর কারণ একটাই কারণ, ফেসবুক যেটা আছে, ফেসবুক অ্যাডস যেটা আছে, এটা আপনার ডেইলি আপডেট হচ্ছে। তো সেই আপডেটের সেই আপডেটের ইয়াতে আর সেই আপডেটের আলোকে আমি আমার মানে প্রতিটা ব্যাচ সাজাই আর কি। মানে আমার এক একটা ব্যাচের আর কি, মানে আর কি আউটলাইনটা আমার আরেকটা ইয়া থেকে অনেক আর কি আলাদা হয়। তো আমাদের অলরেডি জয়েন করছে 35 জন, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এইটা আপনার ডে বাই ডে আর কি কমবে, ঠিক আছে? এটা আপনার ডে বাই ডে কিন্তু কমে যাবে। এটা আর কি ফার্স্ট ক্লাসে হোক আর কি, এরকম হইতে পারে মনে। তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের এখন আমি আমার ক্লাসের কিছু রুলস এন্ড কিছু রুলস আমি আপনাদেরকে বলি যে ক্লাস চলা অবস্থায় কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? আমরা আমরা আর কি আমাদের হয়তোবা সপ্তাহে আপনার একটা দিন থাকবে, আমরা শুধুমাত্র আপনাদের সমস্যা নিয়ে আর কি ডিসকাস করব। মানে আপনাদের মানে কই সমস্যা, আমরা সেই এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মানে কি, আপনাদের হয়তোবা সপ্তাহে 4টা ক্লাসও হইতে পারে, ঠিক আছে? সপ্তাহে কিন্তু আপনাদের 4টা ক্লাসও হইতে পারে, এবং ওই ক্লাসটা শুধুমাত্র হবে আপনাদের সমস্যার উপরে। আচ্ছা, আর ক্লাস শেষে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন, কিন্তু কিন্তু এইখানে একটা শর্ত আছে। আমরা ক্লাসে যা যা শিখবো সেইটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। এর বাইরে যদি আপনি চান প্রশ্ন করতে, তাহলে কি, আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, আপনি সেইখানে নক দিবেন, অথবা আমরা যে প্রতি সপ্তাহে কিংবা 2 সপ্তাহে একদিন, আমরা যেদিন শুধুমাত্র প্রশ্ন আর অ্যান্সার করব ক্লাসগুলা, আপনি সেই দিন আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি আজকে আজ করবেন। আচ্ছা, এখন আপনাদের ভিতরে আমাকে অনেকেই পার্সোনালি নক করেন, ঠিক আছে? এখন হয়তো বা আমি সেটারে ঠিকঠাক মতো রেসপন্স করতে পারি না, বাট আমার একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানে, ও আর কি ও আর কি মানে সেখানে অনেক হেল্পফুল কিছু মানুষজন আছে, যারা আপনাকে অল টাইম হেল্প করার ট্রাই করে আর কি। তো একচুয়ালি দেখেন, এখানে তো শুধুমাত্র আপনি শুধুমাত্র একা না। আমার কিন্তু আরো একটা গ্রুপ আছে, সেটা আপনার ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ, ঠিক আছে? আমি ওইখানে ওয়েবসাইট আর কি হলো ডিজাইন করা আর কি শেখাই আর কি। তো আমার কিন্তু অলমোস্ট অনেক স্টুডেন্ট। এখন সবাই যদি আমাকে আপনারা পার্সোনালি মানে নক করেন, তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে নক দিবেন। এই সাপোর্ট গ্রুপে যদি নক দেন, আমি আই হোপ আপনারা আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে এইটুকু ইয়া করতে পারি, মানে অ্যাসিওর করতে পারি, যদি কেউ এই কোর্সটা যদি আপনি শেষ করেন, আপনি যদি একজন বিজনেসম্যান হন, আমার মানে মনে হয় না আপনার আর কোনো সমস্যা থাকবে, ঠিক আছে? এটাই হলো আমার কথা। তো আমি আজকে আমার ফার্স্ট ক্লাসটা আমি একটু অন্যভাবে নেই, ঠিক আছে? আমাদের এখন অলমোস্ট আছে কয়জন, 39 জন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ডক ফাইল আর কি
ডক ফাইল আমি আর কি প্রিন্ট করি। করার পরে আমার স্ক্রিনটা আপনাদেরকে আমি শেয়ার করছি, দাঁড়ান আমি স্ক্রিনটা এখনই শেয়ার, এবং আমি কথা বলি, আপনাদের ধরেন যে মোট ক্লাস হবে আর কি মেবি 16টা। এর মধ্যে 2-3টা ক্লাস আমি আর কি ইউটিউবে পাবলিক করব, ঠিক আছে? এছাড়া বাদ বাকি সব ক্লাস আপনাদের প্রাইভেট প্লে লিস্টে থাকবে। যেমন আজকের যেটা ক্লাসটা সেটা আমি আর কি ইউটিউবে পাবলিক করব, ঠিক আছে? এরপর থেকে আর একটা ক্লাসও আপনার আর কি ইয়াতে যাবে না, মানে পাবলিকলি যাবে না। আচ্ছা। উম, আচ্ছা, এখন আমি আমার স্ক্রিনটা আর কি শেয়ার দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আলহামদুলিল্লাহ প্রায় 44 জন আর কি। কি বলেন, মোস্ট ভাইরাল কোশ্চেন, আমরা কি ক্লাসগুলা রেকর্ড পাবো? অবশ্যই পাবেন ভাই, অবশ্যই আপনারা প্রতিটা ক্লাস আর কি রেকর্ড পাবেন, A to Z ক্লাস। এবং আপনারা যখনই এই কোর্সটাতে এনরোল করছেন, আমি আপনাদেরকে তার মানে যখনই আপনাদেরকে দেখবেন কি আর কি আমাদের আগের ব্যাচের আমি সম্পূর্ণ প্লে লিস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আমার স্ক্রিনটা আর কি শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখন আমি একদম কোর থেকে স্টার্ট করব। এখন আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে যারা আমার থেকে অনেক বেশি কিছু জানেন। আমি এটা জানি যে আমার থেকে আপনারা অনেক বেশি কিছু জানেন। তো প্রতিটা ব্যাচে আমি ট্রাই করি আপনাদের থেকে কিছু না কিছু শেখার আমি ট্রাই করি, ঠিক আছে? এবং আমি শিখিও, শেখার কিন্তু কোনো শেষ নাই। আমি জানি আমার এখানে এখানে আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সও অনেক মানুষ আছেন যারা জয়েন করছেন। তো আমি সকলের কাছে একটাই আমার থাকবে অনুরোধ, যে সবাই আমাকে হেল্প করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো সাপোর্ট দিতে পারি, ভালো একটা আউটকাম এই কোর্স থেকে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। এখন এই কোর্সের যেটা আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? এবং আমি এইখানে আপনাদেরকে অনেকগুলা কেস স্টাডিও কিন্তু দেখাবো। আমি অনেকগুলা কেস স্টাডিও কিন্তু আপনাদেরকে এই কোর্সটাতে কিন্তু দেখাবো, ঠিক আছে? মানে আমার যেটা মানে আমি কি কি সমস্যা ফেস করতেছি, তারপরে কি করলে আরো ভালো হবে, A to Z আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা আপনার মানে প্রায় ক্লাসে আপনারা দেখবেন যে হয়তোবা মানে কিছু কেস স্টাডি আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি একদম শুরু থেকে আমি শুরু করতে চাই, একদম শুরু থেকে। আচ্ছা, এখন সবার আগে আপনি আমাদেরকে একটা কথা বলবেন, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যার কি বিজনেস, যার বিজনেস ম্যানেজার আর কেন ক্রিয়েট করা নাই? বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট এইসব কিছু ক্রিয়েট করা নাই, এমন কেউ কি আছেন? জি স্যার, আসি নাই, কিছুই নাই? করা নাই, একদম নতুন। ভাই আপনার নামটা কি? প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ, হ্যাঁ, প্রিন্স আহমেদ নাকি? জি, জি হ্যাঁ, বস। প্রিন্স আহমেদ। আচ্ছা, আপনি কি এখন মানে ফোনে আছেন নাকি আপনি আর কি এলো ল্যাপটপে আছেন? ফোনে আসি বস, কারেন্ট চলে গেছে তো এর জন্য অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো সম্ভব না। আচ্ছা, এখন আমার এমন একটা আইডি লাগবে, মানে এমন একজনের স্ক্রিন শেয়ার লাগবে যে যার এখনো বিজনেস বিজনেস ম্যানেজার আর কি ক্রিয়েট করার স্কোপ আছে বা স্লট আছে, ঠিক আছে? তো আমাদের এটা কালকে লাগবে। তো আমি এই ক্লাসটাতে আমি একদম ফেসবুকের বেসিক থেকে আমি শুরু করব, ঠিক আছে? একদম বেসিক থেকে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, এখন আপনি সাপোজ একটা বিজনেস করবেন, ঠিক আছে? এখন বিজনেস করতে আপনার কি লাগবে? ফার্স্টে লাগবে কি একটা পেজ লাগবে,
একটা ফেসবুকে একটা পেজ লাগবে, তাই না? একটা ফেসবুকের পেজ লাগবে, ফেসবুকের একটা পেজ লাগবে। ঠিক আছে, তো এটা আবার গেল। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি ভাইয়া, শেয়ার হয়েছে। জি জি আচ্ছা। জি, শেয়ার আচ্ছা, হয়েছে। এখন আপনার এই পেজটা মানে আর কি কই থেকে আসবে? যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে, তা সবুজ মিয়া না? আচ্ছা, সবুজ মিয়া ভাই কি লিখছেন? আচ্ছা, যাই হোক যাই হোক, একটা কিছু লিখছেন, এটা একটু পরে দেখতেছি। এখন আপনার তো একটা পেজ যদি আপনি ক্রিয়েট করতে যান, অবশ্যই কিন্তু আপনার একটা ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, আমি জানি যে এগুলো অনেক আর কি কোর কথাবার্তা হচ্ছে, বাট এটা আপনাদেরকে জানা উচিত, বা মানে আমি চাচ্ছি একদম ফ্রেশ একটা স্টার্ট দিতে, একদম জিরো থেকে আর কি। আচ্ছা, তো আপনার যদি একটা ফেসবুকের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে, তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনি পেজটা মানে কই থেকে খুলবেন? এটার তো কোনো অপশন নাই, তাই না? কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলেই আমাদের সবার আগে যে কাজটা করা উচিত জানেন কি? আপনার যখন আপনি আপনার একটা বিজনেস আর কি ক্রিয়েট করবেন, বিজনেস যখন আপনি একটা ক্রিয়েট করবেন, আপনার সবার আগে কি উচিত? যে আপনার বিজনেস প্লেসটাকে সিকিউর করা। ঠিক আছে, যদি আপনি এইটা যদি সিকিউর না করতে পারেন, তাহলে কিন্তু লং টার্মে কিন্তু আপনি অনেক ভালো একটা ভুগবেন। যেমন আপনার এখন বিএমআইডি হ্যাক হচ্ছে অহরহ, শুধুমাত্র একটা ভুলের কারণে, যে তার আইডিতে টু ফ্যাক্টর দেওয়া নেই। ঠিক আছে, এই টু ফ্যাক্টর কিন্তু হিউজ একটা মানে ফ্যাক্টর এখন, যে আপনার আইডিতে টু ফ্যাক্টর যদি দেয়া না থাকে, খুব সহজেই যে কোনো এক্সপিরিয়েন্সড হ্যাকার আপনার আইডি কিন্তু হ্যাক করে কিন্তু নিতে পারবে। আপনি এটা, এবং সে আপনার সম্পূর্ণ বিজনেস ম্যানেজারের কিন্তু কন্ট্রোল কিন্তু কিন্তু সে কিন্তু নিয়ে নিবে। আর বিজনেস ম্যানেজারের কন্ট্রোল নেওয়াটা মানেটা কি? যে সে আপনার অ্যাড অ্যাকাউন্টের আর কি কন্ট্রোল নিবে, এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে সে কিন্তু হাজার হাজার ডলার কিন্তু স্পেন্ড করতে কিন্তু পারবে। কিন্তু এখন আমি জানি যে আপনাদের ভেতরে অবশ্যই এই সমস্যা কিন্তু কেউ কিন্তু সমস্যা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কেউ না কেউ কিন্তু অবশ্যই আর কি হলো পড়ছেন। আমি এইটুকু জানি, কারণ এটা আর কি অহরহ হচ্ছে আমাদের সাথে। আচ্ছা, তো এখন একটা সাপোজ আমি একটা আইডি খুললাম। ঠিক আছে, এখন আইডি খোলা মাত্রই কি আমি একটা বিএম খুলতে পারবো? এখন বিএমটা কি? বিএম হলো আপনার বিজনেস ম্যানেজার। ঠিক আছে, বিএম হলো আপনার বিজনেস ম্যানেজার। আচ্ছা, বিএম হলো কি আমার বিজনেস ম্যানেজার। আচ্ছা, তো আমার এটা গেল। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আপনি না, এটা আপনি একটা আইডি খোলার সাথে সাথেই যদি আপনি আইডিগুলোর সাথে সাথে যদি আপনি বিজনেস ম্যানেজার খুলেন, তাহলে সেটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, সবার ফার্স্টে যে কাজটা করতে হবে, যে একটা ফ্রেশ আইডি করলেন, আপনি ওইখানে মিনিমাম 6-7 দিন অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ বলতে কি, আপনার যারা ক্লোজ ফ্রেন্ড আপনি তাদেরকে অ্যাড করবেন, আপনি রেগুলার পোস্ট করবেন। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা কি জানেন? সেটা হলো সবার আগে আপনি আপনার আইডিটা আগে ভেরিফাই করবেন। এখন এই ভেরিফাইটা আপনি কই থেকে করবেন? আপনি যাবেন কোথায়? সেটিং এ। ঠিক আছে, এ- এরপরে আপনি যাবেন আর কি এই ভেরিফিকেশনে যাবেন। ঠিক আছে, দেখি এরপরে কি আছে আপনার ভেরিফিকেশনে আছে, আপনার এখানে কি আছে, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি না? আপনার আচ্ছা, 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 সবার আগে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার আইডির টু ফ্যাক্টরটা আগে অন করে নেবেন। ঠিক আছে, আপনি এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, আপনার আপনার আইডি দেখছেন, আমার কিন্তু এটা ঢোকার সাথে সাথে কিন্তু আমার একটা কোড চাচ্ছে। ঠিক আছে, এটা চেঞ্জ করতে হলেও কিন্তু আমার একটা কোড লাগবে। তো আপনারা এখানে গিয়ে সবার আগে এই টু ফ্যাক্টরটা কিন্তু অন করে নেবেন। এবং নতুন একটা আসছে সিস্টেম, সেটা কি জানেন? আর কি পাস কি, এটা কিন্তু আপনার ছিল না কিন্তু।
এই পাস কিটা আসছে আপনার রিসেন্ট টাইমে, এই লাস্ট আপডেটে আপনার আসছে। তো আমার এখনো আপনার পাস কিটা এখনো ক্রিয়েট করা হয়নি। আপনারা কিন্তু আর কি মানে বারবার কোড এন্ট্রির চাইতে আপনারা কিন্তু এই পাসকে কিন্তু ইউজ করতে কিন্তু পারবেন। কিন্তু এখন ওইটা আপনার কেমনে, সেটা আপনার হইতে পারে একটা ফিঙ্গারপ্রিন্ট, হইতে পারে আপনার ফেস স্ক্যান, অথবা হইতে পারে আপনার স্ক্রিন লক। আপনারা এইখানে যদি ক্লিক দেন তাহলে আপনারা এর সিস্টেমটা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, এখন আমি আসি আপনার এই আইডি ভেরিফিকেশনে। ঠিক আছে, এখানে আছে না যে আইডি কনফার্মেশন, আপনারা এইখানটাতে যাবেন। গিয়ে সবার আগে যে কাজটা আপনারা করবেন ভাই, আপনার ওটা ওটার আইডি কার্ড আছে না আপনার, সেইটা দিয়ে আপনার এই আপনার এই আইডিটা কিন্তু কনফার্ম করবেন। আপনি সেম আইডি দিয়ে আপনি আপনার একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু অনেকগুলা আপনার ফেসবুক আইডি কিন্তু ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনি কিন্তু আর কি এটা কিন্তু করতে, এবং এটা মানে করা খুবই আপনার জন্য ফরজ। এটা কেন ফরজ দেখেন, আপনার যে কোনো সময় আপনার আইডি হ্যাক হইতে পারে, ধরেন হইলো, আপনি আইডিটা ব্যাক পাবেন কেমনি যদি আপনার কাছে কোনো অপশন না থাকে? ফেসবুক শেষমেশ বলবে কি তুমি তোমার ভোটার আইডিটা আর কি ভেরিফাই করো। এটা কিন্তু একটা শেষ অপশন হিসেবে কিন্তু কাজ কিন্তু কিন্তু আপনাদের সামনে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো এই আপনারা যেই আর কি নিউ আর কি ব্যবসা করবেন, বুঝতে পারছেন, আপনারা অবশ্যই আপনার আইডিটা কিন্তু ভেরিফাই করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন একটা ফেসবুক পেজ কেমনে খুলতে হয় আমার মনে হয় না যে এটা আর কি অ্যাকচুয়ালিতে মানে আমরা সবাই জানি। ঠিক আছে, একটা পেজ কেমনে খুলতে হয় আমার মনে হয় না এটা আর কি শিখানোর কিছু আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাব কোথায়, দাঁড়ান। আচ্ছা, আনমিউট। আচ্ছা, আচ্ছা ভাই, আমার কথা কি আপনারা ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ জি শুনতে ভাই। পাচ্ছি। জি, জি। জি জি আচ্ছা, শোনা যাচ্ছে। এখন আমি বলি, এখন আপনার ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান, সবচাইতে কোর একটা পার্ট হইলো বিজনেস ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আপনার সাপোজ একটা পেজ আছে। ঠিক আছে, সাপোজ একটা পেজ আছে। ঠিক আছে, একটা পেজ আছে, আপনার প্রোডাক্টও আছে। ঠিক আছে, এখন আপনি যদি অ্যাড রান করতে যান, আপনার তাহলে কি লাগবে? আপনার লাগবে কি একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার দুই রকম হয়। একটা হয় আপনার কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, ঠিক আছে, একটা হয় আপনার কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হয়। আরেকটা কি হয়, আরেকটা হয় আপনার এই বিজনেস ম্যানেজার দিয়ে করা, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এখন আপনি আমারে বলতে পারেন যে ভাই মানে কোনটা ভালো আর কোনটা খারাপ। এখন আমি আপনাদেরকে বলি ভাই, এখানে ভালো খারাপের কিচ্ছু নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি পিক্সেল যদি কানেক্ট করতে চান, অবশ্যই আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজারের সাথে কিন্তু আর কানেক্ট করতে হবে। এখন দেখেন, এখন আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার কি কি থাকে। এখন আমি আমার একটা বিএমআইডিতে যাব, এখন আমি আমার একটা বিজনেস ম্যানেজার আইডিতে যাব। ঠিক আছে, এখন আপনার বিজনেস ম্যানেজারে যাওয়ার সিস্টেমটা কি? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি বিজনেস এখন সবার ফার্স্টে কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আপনি যদি business.facebook.com/ওভারভিউতে যান, ঠিক আছে, যদি আপনি ওভারভিউতে যান, তাহলে কি আপনি এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার কিন্তু একটা অপশন পাবেন। দাঁড়ান, এখানে একটা অপশন আছে না আর কি ক্রিয়েট, আপনি যদি এখান থেকে সব ফার্স্টে যদি business.facebook.com-এ যান, আপনি এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও নামে একটা কিন্তু অপশন পাবেন। তো সবার ফার্স্টে কি আপনি এখানে একটা নাম নাম দিবেন।
এখন এই ন- নামটা দেওয়ার ক্ষেত্রে দেখেন, এখন এই নামটা দেওয়ার ক্ষেত্রে আপনার এই নামটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু মানে সবার ফার্স্টে কি লাগবে, যে সাপোজ সৌরভ, ঠিক আছে, এই সৌরভের এস হইতে হবে কি বড় হাতে, ঠিক আছে, সৌরভ বিজনেস, ঠিক আছে। মানে আপনি ফার্স্টে একটা হবে ফার্স্ট নেম, একটা হবে আপনার লাস্ট নেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আপনার, এরপরে আমি আমার কন্টাক্ট ইনফো গুলা দিলাম। আমি দেওয়ার পরে আমি কি করলাম, এখান থেকে আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমি এখান থেকে একটা দেখছেন, আমার এখানে কিন্তু কি আমি ইচ্ছা করলেও কিন্তু এখন এক্সট্রা আর কোনো বিজনেস বিজনেস পোর্টফোলিও বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করতে পারবো না। বাট আপনি আপনি যখন আপনি আপনি যখন একটা নিউ আইডি খুলবেন তখন আপনাকে তারা আপনাকে ফেসবুক থেকে আর কি দুইটা দুইটা বিজনেস পোর্টফোলিও খোলার জন্য পারমিশন দিবে, ঠিক আছে, পারমিশন দিবে। আচ্ছা, এখন এবং এক একটা পোর্টফোলিওর আন্ডারে আপনি একটা করে অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এখন এখন যেমন আমার যেটা বিজনেস পোর্টফোলিও আছে, আমি আপনার সেইখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা জানেন, 5টা। এর কারণ কি জানেন, এর কারণ কি, আপনি যখন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যখন রেগুলার স্পেন্ড করতে থাকবেন তখন আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিট কিন্তু অটো অটো বেড়ে যাবে। আপনার ফার্স্টে থাকবে একটা, এরপরে হবে 3টা, এরপরে হবে 5টা, এরপরে হবে 7টা। আপনার এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এটা কিন্তু বাড়তে থাকবে। কিন্তু এটা কখন বাড়বে, যখন আপনি এই সাপোজ আপনার এখন আছে আর কি হলো 3টা লিমিট, যখন আপনি 3টাই ইউজ করতেছেন, ঠিক আছে, দেন আপনার আসবে আসবে আর কি হলো 5টার আর কি লিমিট আসবে, ঠিক আছে। সাপোজ আপনার এখন অ্যাকাউন্ট আছে একটা, আপনি যদি আর কি হলো ফালায় রাখেন তাহলে কখনোই আপনার আর যখনই আপনার লিমিট কিন্তু আপনার 3টা কিন্তু হবে না, ঠিক আছে, আপনার লিমিট একটাই থাকবে। বাট যখন আপনি সেটারে ইউজ করবেন, তো সবার ফার্স্টে কি আমাদের আমাদের যেটা কাজটা কি, যে একটা বিজনেস পোর্টফোলিও খোলা, ঠিক আছে। একটা বিজনেস পোর্টফোলিও আমি এখান থেকে মানে খুললাম আর কি, এখান থেকে আমি ক্রিয়েট দিলাম। তো আমার এখানে লিমিট নাই, বাট আপনার এখানে কিন্তু লিমিট আছে। তো আপনি এখান থেকে কিন্তু খুলতে পারবেন, কিন্তু শর্তটা কি, যে আপনার এখানে যেটা বিজনেসের নাম সেটা কি আপনার সাপোজ হইতে হবে 2 অক্ষরে, ঠিক আছে, কিংবা আপনার সবার ফার্স্টে সাপোজ এখানে কি সৌরভ, এই সৌরভের এর যাতে আর কি ভাই বড় হাতের হয়, আবার কি পারভেজ, এই পারভেজের পি যাতে ভাই বড় হাতের হয়। এইভাবে দিয়ে আপনি একটা সাপোজ একটা বিজনেস অ্যাকাউন্ট খুললেন। এবং আমি সাপোজ আমার এখান থেকে একটা বিজনেস ম্যানেজারে গেলাম, কারণ দেখেন আমার এখানে অনেক বিএমআইডি আছে, অনেক মানে অনেক। আমার আমার কাছে প্রায় ধরেন যে 200-300 অ্যাড অ্যাকাউন্টের খালি আমার কাছে অ্যাক্সেসই আছে। আর পেজেরও প্রায় এরকম অনেক অ্যাক্সেস আছে, আমি আসলে নিজেও আর কি মানে জানি না যে আমার কাছে মানে মানে সব মিলায়ে মানে মোট কতগুলো পেজের অ্যাক্সেস আছে। যাই হোক, তো আমি আপনার এখান থেকে আমার আমার যেটা আমার বিএমটা কোনটা এটাই পাচ্ছি না খুঁজে। হ্যাঁ, সাপোজ এইটা আমার বিএম, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ আমি একটু আগে এই বিএমটা আমি আর কেন খুলছি, আমি এখান থেকে সেটিংয়ে গেলাম। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা কথা জানা রাখি, যে বিজনেস এখন দেখেন, আপনার সবার ফার্স্টে কি দেখেন, আমি সব সময় একটা কথা বলি, যে বিজনেস পোর্টফোলিও ইজ দ্য বাপ অফ বিজনেস পোর্টফোলিও ইজ দ্য ফাদার অফ এভরি বিজনেস অ্যাসেট ইন ফেসবুক, ঠিক আছে। মানে কি, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনার কিন্তু সবকিছু থাকে, সাচ এস পেজ,
তারপরে আপনার অ্যাড অ্যাকাউন্ট, তারপরে আপনার পিক্সেল, ঠিক আছে, তারপরে আপনার ক্যাটালগ, ঠিক আছে। এই এ টু জেড কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন শুধুমাত্র একটা বিজনেস পোর্টফোলিও দিয়ে। সাপোজ একটু আগে আমি আপনার একটা এখান থেকে একটা একটা একটু আগে কি একটু আগে আমি আপনার একটা বিজনেস আর কি ম্যানেজার কিন্তু আমি এখান থেকে খুলছি, ঠিক আছে। এখন দেখেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট হোক আর আপনার বিজনেস ম্যানেজার হোক, সবকিছুর কিন্তু একটা আইডিয়া আছে, নির্দিষ্ট একটা আইডিয়া আছে, তাই না? তাহলে আমি এই মাত্র আপনার যে বিজনেস ম্যানেজারটা খুললাম, তো সেটার আইডিটা কি? তো আমি এখান থেকে যাব কোথায়? বিজনেস ইনফোতে যাব, ঠিক আছে। যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে কি, এই দেখেন এখানে আছে না যে বিজনেস পোর্টফোলিও আইডি, এটা হলো আমার সেই পোর্টফোলিও আইডি। এখন এখন দেখেন, এখন আপনার এটা আপনার কেন আছে দরকার, এটা আপনার জানা আছে অনেক দরকার। এর কারণ কি জানেন? আপনি যখন কারো কাছ থেকে কারো কাছ থেকে পার্টনারের মাধ্যমে যখন কোনো অ্যাসেট, এখন অ্যাসেটটা কি, অ্যাসেট হইতে পারে, আপনার পেজ হইতে পারে, অ্যাড অ্যাকাউন্ট হইতে পারে, এইসবের যখন আপনি অ্যাক্সেস নিতে চাইবেন, তখন সে আপনাকে আজ করতে পারে, ভাই তুমি তোমার বিজনেসের ম্যানেজারের আইডিটা আমাকে দাও। দেন আপনি তাকে এই আইডিটা সেন্ড করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ভাই, এখানে একটা অপশন আছে না আর কি, হলো সিকিউরিটি, ঠিক আছে। এটা আপনি অবশ্যই এভরিওয়ান কিন্তু দিয়ে রাখবেন, যাতে খুব সহজে যাতে কেউ আপনার অ্যাকাউন্ট কিন্তু মানে যাতে কেউ সহজে আপনার অ্যাড অ্যাকাউন্ট যাতে কেউ হ্যাক করতে না পারে। এখন দেখেন, আমার এখানে এখানে আমার কি আছে, যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আমার আছে কয়টা? 5টা। কিন্তু আপনি যখন একটা ফ্রেশ একটা খুলবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এখানে থাকবে কয়টা? একটা থাকবে, ঠিক আছে। তখন কিন্তু থাকবে একটা। এটা কিন্তু ডে বাই ডে কিন্তু বাড়বে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা আগে এইটা নিয়ে করব ডিসকাস, ঠিক আছে। তো মানে এটার ভিতরে কি কি আছে, এই একটা বিজনেস ম্যানেজারের ভিতরে কি 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 আছে, আমরা এ টু জেড জানবো। তারপরে আমরা জানবো এই ইউজার নিয়ে, ঠিক আছে। আগে আমরা জানি, দেখেন এটার আন্ডারে আপনার কি কি অ্যাসেট আছে। এটা কি আছে, আছে আর কি, পেজ আছে, তারপরে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, কমার্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আপনারা এ টু জেড কিন্তু এখান থেকে কিন্তু মেনটেন করতে পারবেন। তো আমি যদি আপনার এখান থেকে পেজে যাই, ঠিক আছে, পেজে যদি যাই তো দেখেন, এখন আমার এখানে কিন্তু অনেকগুলো পেজ কিন্তু আমার আছে, ঠিক আছে। এখন এই পেজটা আপনি বিজনেস ম্যানেজারে, ঠিক আছে, মানে প্রাইমারি পেজ নামে কিন্তু একটা সিস্টেম আছে। এখন এখন এই প্রাইমারি পেজটা কি, ঠিক আছে। এখন এখন দেখেন, এখন সেটা কি আপনারা করবেন কিনা। এখন এখন আপনার মানে আমি যেটা বলি যে আপনার মানে একটা একটা পেজকে একটা একটা পেজকে আপনার বিজনেস ম্যানেজারের সাথে কি কানেক্ট করা কি মানে উচিত কিনা, আমি বলবো 100% উচিত, ঠিক আছে। এর কারণ কি জানেন? আপনার অনেক সময় পেজ হ্যাক হয়, ঠিক আছে। কিন্তু যদি আপনার যদি আপনার পেজটা যদি আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে, ঠিক আছে, তাহলে সাপোজ এ আপনার আর কেলো, এ আপনার আর কেলো, আর কি আপনার আর কেলো, এ আপনার সাপোজ এ আপনার, এখন এই যে যে ব্যক্তিটা আছে, সেই আপনার পেজ সাপোজ হ্যাক করছে, ঠিক আছে। আপনি করবেন কি, আপনার এখান থেকে আর কি হলো ভিউয়ে যাবেন, ঠিক আছে। ভিউয়ে যাওয়ার পরে কি, এখান থেকে রিমুভ অ্যাক্সেস আর কি এলো আর কি, তাকে আর কি এলো দিয়ে দিবেন, ঠিক আছে। এটা যদি আর কি এলো করে দেই, ঠিক আছে। আপনার আপনার একটা আপনার একটা পেজ অথবা আইডি হ্যাক হয়েছে, ঠিক আছে। আপনার একটা পেজ অথবা আইডি হ্যাক হয়েছে, ঠিক আছে। পেজ অথবা আইডি হ্যাক হয়েছে, আইডি হ্যাক হয়েছে, ঠিক আছে। আপনি জাস্ট করবেন কি, সাপোজ এই আপনার সেই হ্যাকার, ঠিক আছে। আপনি এখান থেকে তাহলে করবেন কি, রিমুভ অ্যাক্সেস
হুম, আপনি এখান থেকে জাস্ট আগে যে কাজটা করবেন কি, তাকে এখান থেকে রিমুভ অ্যাক্সেস আর কিলক দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কি, তাহলে কিন্তু সে আর এই পেজের কিন্তু সে কিন্তু আর কোনো পার্ট হইতে কিন্তু পারবে না। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে এখন একটা পেজ আপনারা কিভাবে বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন। আমি এখান থেকে গেলাম, এরপরে কি যে অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ। কিন্তু একটা পেজ যদি আপনি অ্যাড করতে চান, একটা পেজ যদি আপনি অ্যাড করতে চান, অবশ্যই 100-এ 100 আপনার সেই পেজের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে থাকতে হবে, অথবা কি আপনাকে সেই পেজের অ্যাডমিন কিন্তু হইতে হবে। আপনি যদি সেই পেজের অ্যাডমিন না হন, তাহলে কিন্তু আপনি কখনোই একটা আপনি কখনোই কিন্তু কোনো পেজকে কিন্তু অ্যাড করতে কিন্তু পারবেন না। ঠিক আছে, এখন সাপোজ সাপোজ দেখেন আমি আমার একটা পেজ অ্যাড করব। সাপোজ আমি আমার একটা পেজ এখানে অ্যাড করব। ধরেন যে আমার পেজটা কোনটা আমি দেখাচ্ছি না আপনাকে, দাঁড়ান। উম, আমি বিডি ইন্টেরিয়র লেগে সার্চ দিই, দেখি তো আমার পেজ আছে নাকি। উম, 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 আমার পেজ, এত পরিমাণ পেজ, আমি কোন পেজটা অ্যাড করে নেই আল্লাহ জানে। আপনার এখান থেকে পেজ, আচ্ছা এখান থেকে ডিরেক্টর দিল, পেজে শিখে থাকে। ডায়াবেটিস, আমার ঘর, নোট নোট, দাঁড়ান আমি দেখি আপনার একটা পেজ অ্যাড করা যায় কিনা, কিংবা কোনো ফাঁকা পেজ আছে কিনা। আচ্ছা, আমি সাপোজ এই পেজটাতে আমি অ্যাড করবো। ঠিক আছে, এই পেজটাতে আমি আমার বিজনেস ম্যানেজারের ইয়াতে আনবো। আমি তো আমি করবো কি, এখান থেকে করবো কি, দেখছেন এখানে আমি করবো কি, এখান থেকে আমি ওই পেজের ইউআরএলটা আমি এখানে আর কি অ্যাড করে দিব। দেন আমি এটা কি আর কেন ক্লিক দিব, দেন আমি করব কি, নেক্সটে যাব। ঠিক আছে, তারপরে আবার যাব, নেক্সটে যাব। তারপরে যদি আমি এখান থেকে টিক দিয়ে দিই, তাহলে কি হবে দেখছেন, তাহলে কি হবে দেখেন, আমার এইটা এখন আমার ট্রাই না, ধরো ওই আমি দিই আমার এখান থেকে, আচ্ছা এখান থেকে এইটাই দিয়ে দিই। আমার একটা কোড যাবে, কোডটা আমি শেয়ার করে দিই, মানে কোডটা দিয়ে আমাকে আর কেউ কনফার্ম করতে হবে। কোড চলে আসছে আমার এখন, কোডও চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি দেখেন, এই পেজটা এখন আমার বিনিময়ের সাথে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, এবং এই পেজের এখন সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু এখন আমার কাছে। ঠিক আছে, আমি ইচ্ছা করলেই, ঠিক আছে, আমি ইচ্ছা করলেই এই পেজে যারা যারা এখন আপনার মানে আপনার যেই হোক, আপনি সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু আমার কাছে। মানে আপনার একটা, আপনি হতে পারেন, আপনি আর কি হলো, আপনি একটা আপনি একটা পেজের অ্যাডমিন আর কি হলো হইতে পারেন, বাট সেই পেজটা যদি আমার বিএম এর সাথে যদি কানেক্ট থাকে, তাহলে কি আপনার আর কোনো অ্যাক্সেস নেই, মানে আমি আমি যা করবো তাই। ঠিক আছে, আমি ইচ্ছা করলে আপনাকে ওখান থেকে কিন্তু রিমুভ করতে কিন্তু আর কি পারবো কিন্তু, মানে এটার কিন্তু এতটাই কিন্তু পাওয়ার, বুঝতে পারছেন। আমি সবসময় বলি যে বিজনেস পোর্টফোলিও ইজ দ্য ফাদার অফ এভরি অ্যাসেট অফ ফেসবুক। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে আপনারা যে কোনো যে কোনো আপনারা এইভাবে আপনারা যে কোনো পেজকে আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিন্তু নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা। এরপর আসলো আপনার অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন একটা অ্যাড অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি আপনার এখান থেকে আসলাম, আমি কোথায় যাব, এখান থেকে অ্যাডে যাব। এরপরে কি, ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো সবার আগে করব কি, আমি এখানে আমার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব। সাপোজ কি, গরিবের ফ্রিল্যান্সার 2। এরপরে আমি করব কি, নেক্সট দিব। তারপরে কি, মাই বিজনেস। এরপরে আমি এটা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আর কি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। আমার এখানে কি, আমার এখানে কোনো লিমিট নাই। ঠিক আছে, মানে কি আমি আপনাদেরকে একটু আগে কি দেখাইছিলাম, আমার লিমিট আছে 5টা। ঠিক আছে, আর সবার আগে কথা বলি আপনারা এইখানটাতে একটু দেখেন,
এখানে একটু দেখেন, ফার্স্টে কি দিবেন, একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। এরপরে দিবেন কি, টাইম জোনটা দিবেন। ঠিক আছে, এরপরে কি দিবেন, আর কিলো টাইম জোনটা। এরপরে কি আছে আপনার, কি আছে আর কিলো কারেন্সি আছে। ঠিক আছে, এই যেটা আর কিলো কারেন্সিটা আছে, এটা আপনারা বিডিটিও আর কিলো দিতে পারেন, আবার আপনারা টাকাও আর কিলো দিতে পারেন। এটা কিন্তু ডাজ নট ম্যাটার আর কি। ঠিক আছে, তো আপনারা এভাবে একটা অ্যাড অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সাপোজ এইটাই হলো আমার সেই আর কি হলো অ্যাড অ্যাকাউন্টটা, যেটা আমরা যেটা ক্রিয়েট করছি। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের ক্লাসে আমরা যেটা শিখবো যে একটা অ্যাড অ্যাকাউন্টকে কিভাবে সেট আপ করতে হয়, প্লাস আপনারা কি এই বিন নাম্বার সম্বন্ধে আপনারা কি জানেন কিছু, বলেন। এই এই যেটা আর কি হলো বিন নাম্বারটা আছে, আ- আ- আমি যেটা দেখছি যে, আমি যেটা দেখছি যে অনেকেই আপনার ফেসবুকে অ্যাড চালায় যে বিন নম্বর সেল করে। এটা কি, এটা কি আপনারাও কি মানে দেখছেন কি না? জি ভাইয়া দেখছি, কিন্তু জি বিন নাম্বার সম্পর্কে দেখছি। আইডিয়া নেই। জি, হ্যাঁ ভাইয়া কিন্তু দেখছি, দেখে হ্যাঁ আমি কিন্তু কিনছিও। কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে পিন নাম্বার আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, এইটা আমি আপনাদেরকে আর কি শিখাবো। ঠিক আছে, আপনারা নিজের বিন নিজেই বানাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে আর কি শিখবো কিভাবে বিন নাম্বার আর কি ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এরপরে এটা কি মেসেজ করতে বুঝিনি। বিএম কোলে দেখান কি, কি বিএম কলা দেখান কি, কলা ও বিএম খুলে দেখান, সরি। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা থাকলো। আচ্ছা, তো আচ্ছা, এরপরে এর পরের যেটা ক্লাস হবে আমরা সেইখানে আর কিলো দেখাবো যে আপনারা কিভাবে কাউকে অ্যাক্সেস আর কিলো দিতে পারবেন, প্লাস কিভাবে কারো কাছ থেকে আপনি অ্যাক্সেস আর কি নিতে পারবেন। এখন দেখেন, এখন সাপোজ কি চাচ্ছেন কি, আপনার এই যেটা বিজনেস পোর্টফোলিও আছে, আপনি কাউকে এখানে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। ঠিক আছে, এখন অ্যাক্সেস আপনার কিন্তু দুই ভাবে কিন্তু আর কি দেওয়া যায়। একটা আপনার আর কি হলো ডিরেক্ট পিপুলের মাধ্যমে, আরেকটা আর কি হলো দেওয়া যায় আপনার পার্টনারের আর কি মাধ্যমে। এখন এই ফার্স্টে আমি যেটা আপনাদেরকে আর কি দেখাবো, সেটা হলো আপনারা কিভাবে পিপুলের মাধ্যমে আপনারা এটা অ্যাড করবেন। ঠিক আছে, লিখিত আমার ওই এটা করে কি একটা আছে। আচ্ছা ঠিক আছে, ও না আছে। ঠিক আছে, তো আমি এইখানে গেলাম, এখানে আমি ইনভাইট আর কিলো আর কিলো পিপুলে গেলাম। যা- যাওয়ার পরে কি, আমি সেই ইমেল, সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে আর কি অ্যাড করব। কারণ এটা আমি একটু স্ক্রিন শেয়ারটা আর কি অফ রাখলাম। ঠিক আছে, এর এর একটা আছে কারণ, কারণ যদি আমি ইমেল অথবা ফোন নাম্বার যদি এখানে শেয়ার আর কি শেয়ার করি, তাহলে তাহলে ইউটিউব এই ভিডিওটারে আর কি পাবলিশ করতে আর কি দিবে না। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু আর কি অফ করতেছি। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। ঠিক আছে, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি করতেছি কি, আমি এখানে নেক্সট আর কিলো ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আবার আমার স্ক্রিনটা আর কিলো শেয়ার করে দিচ্ছি। আবার স্ক্রিনটা আমি আর কিলো শেয়ার করেছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন এখানে অপশন আছে কিন্তু আর কিলো দুইটা। একটা আছে কি পার্শিয়াল অ্যাক্সেস, একটা আছে কি ফুল কন্ট্রোল। এখন আপনার ইচ্ছা যে আপনি তাকে ট্রাস্ট করেন কিনা। ঠিক আছে, বাট যদি কোনো আপনি যদি কোনো ফ্রিল্যান্সারকে যদি অ্যাসাইন করেন, অথবা
যদি না আপনার খুব ট্রাস্টেড লোক হয়, আপনি তাকে ফুল কন্ট্রোল আর কিলো দিবেন না। আপনি এখানে ফুল কন্ট্রোলে অবশ্যই একজনকে কিন্তু রাখবেন। সেটা হইতে পারে আপনার অন্য একটা আইডি, অথবা হইতে পারে আপনার ওয়াইফের আইডি। ঠিক আছে? যাতে আপনি যাতে আপনার সবকিছু হ্যাক হইলেও যাতে সেখানে যাতে জিনিসটা থাকে। বাট এইসব এইসব বিষয়ে আপনি কাউকে ট্রাস্ট আর কি করবেন না। ঠিক আছে? তো আমি এখান থেকে এটাতে এভরিথিং আর কি দিয়ে দিলাম। এরপরে আমি কোথায় যাব? নেক্সটে যাব। ঠিক আছে? এখন দেখেন, সাপোজ আচ্ছা আমি আপনার এখানে পার্সিয়াল অ্যাক্সেস দিলাম। ঠিক আছে, দিলাম। এরপরে আমি নেক্সটে গেলাম। এখন দেখেন আমি তাকে কি কি অ্যাক্সেস দিব। সাপোজ কি আমি তাকে এই পেজের অ্যাক্সেসটা দিব। এই আমি আমি তাকে এই পেজেরও আর কি পার্সিয়াল অ্যাক্সেসটা আর কিলো দিয়ে দিলাম। আপনি চাইলে তাকে কিন্তু ফুল কন্ট্রোলও কিন্তু আর কিলো দিতে পারেন। ঠিক আছে? অ্যাক্সেস দিলাম। এরপরে আমি আবার নেক্সটে গেলাম। সরি দাঁড়ান, এরপরে আছে কি অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি তাকে সাপোজ এই অ্যাড অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস আর কিলো দিয়ে দিলেন। ঠিক আছে? এখানে আমি আবার নেক্সটে গেলাম। ঠিক আছে? এখানে কিন্তু আরো অপশন আছে। ঠিক আছে? আপনি এখান থেকে তাকে অ্যাক্সেস গুলো আর কিলো দিয়ে দিতে পারবেন। এখানে আমি কোথায় গেলাম? নেক্সটে গেলাম। ঠিক আছে? এরপরে করবো কি সেন্ড ইনভাইটেশন। এখন কি, এখন তার কাছে কি একটা ইমেল যাবে যে অমুক অমুক তোমাকে ইনভাইট করছে, যে তুমি তার বিজনেসে আর কি জয়েন করো। দেখেন, আমি যদি আমার ওই ইমেলটাতে যাই, তো দেখবেন কি আমার কাছে একটা ইমেল আসছে। এখন যদি আমি আমার ওই আইডি দিয়ে যদি আমি আর কি লগ ইন করি, ঠিক আছে? দেখি তো এটা আসছে নাকি। মানে এখনো কিন্তু আসেনি না, ইমেলটা আসেনি এখনো। ফেসবুক দেখি, ইমেল এখনো আসেনি। উম, আরেকবার এটা রিলোড দেই, তাহলে হবে হয়তো। আসতে মনে হয় এখন ইমেলটা আসছে। এই তো দেখছেন, অ্যাকশন রিকোয়ার্ড। ঠিক আছে? এখন যদি আমার ওই আইডি যদি আর কি লগ ইন থাকে, এরপরে কি করব? আমি ভিউ ইনভিটেশন করব। করার পরে আমি ওই আইডিতে আমার যদি থাকে লগ ইন, তাহলে কি আমি এখানে লগ ইন উইথ ফেসবুক দিয়ে ওইটা আমি অ্যাকসেপ্ট করলে, ঠিক আছে, আমার ওই আইডিতে, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে ইমেইলের এই যেটা ইমেলটা আছে, এটার এটার এগেনিস্টে যে ফেসবুক আইডিটা আছে, সে ইচ্ছা করলে আমি তাকে যে সমস্ত গুলো আমি তাকে আর কি দিয়েছি। এখন দেখেন, আমি তাকে কি কি অ্যাক্সেস দিছি। তাকে আমি দিচ্ছি কি একটা আর কি পেজের অ্যাক্সেস, আর আমার একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে আমি কিন্তু আর কি দিয়ে দিছি। ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে এভাবে যাকে তাকে অ্যাক্সেস কিন্তু দিতে পারবেন। আর যদি আপনি অ্যাক্সেস নিতে চান, তাহলে কি সেম ভাবে অ্যাক্সেস দিবেন, যে আপনি তাকে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেন সে তার ইচ্ছা মতো তাকে অ্যাক্সেস আর কেন দিয়ে দেবে। অথবা সে যদি না বুঝে, আপনি আপনি যে যে কাজটা করবেন, বলবেন ভাই আপনি একটু অ্যানিডেক্সে আসেন। দেন আপনি নিজ হাতে আপনার আইডিতে অ্যাক্সেসটা আর কেন নিয়ে নেবেন। কিন্তু আমি যেটা বলবো, ফুল অ্যাক্সেসটা ভাই না নেওয়াই ভালো। এটা অনেকটা রিস্কি হয়ে যায়। সাপোজ আপনি আপনি একজনের হয়ে আর কেউ কাজ করতেছেন, ঠিক আছে, তার একটা ক্ষতি হয়ে গেল। সে বলবে কি ভাই আপনি এই ক্ষতিটা করছেন, কারণ কি আপনিও আর কি আর কি অ্যাডমিন আছেন। মানে ক্ষতিটা তো আমি করতেই পারি, তাই না? তো এ- এই জন্য কি সবসময় আর কি আপনার যতটুকু অ্যাক্সেস লাগবে ভাই, আপনি ঠিক তো অতটুকু অ্যাক্সেস দিতে পারেন। কিন্তু ভাই যদি সাপোজ আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তো ফাইন, তাহলে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? যেমন একটা যদি আপনি একটা আর কি পিক্সেল যদি আপনি ক্রিয়েট করতে চান, অবশ্যই কিন্তু আপনার সেই সেই বিএম এর কিন্তু অ্যাডমিন হইতে হবে। আপনি কখনোই পার্শিয়াল অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনি একটা পিক্সেল কিন্তু খুলতে পারবেন না। আমরা এই সমস্ত নিয়ে আমরা আরো বিশদভাবে আর কি
ইনশাল্লাহ সামনে আরো কথা বলবো। ঠিক আছে? এখন দেখেন, এখন অ্যাক্সেস কিন্তু আরো অনেক ভাবে কিন্তু নেওয়া যায়। সাপোজ এইটা কি, এইটা কি আমার একটা বিজনেস ম্যানেজার আছে, ঠিক আছে, এবং আপনারও একটা বিজনেস ম্যানেজার আছে। এখন আমি চাচ্ছি কি, এখন আমি চাচ্ছি যেটা, আচ্ছা এখন আমি যেটা চাচ্ছি যে আমি আপনার বিজনেস ম্যানেজারকে আমি কিছু অ্যাক্সেস দিব যাতে আপনি অ্যাড রান করতে পারেন। সাপোজ আমি আমার আরেকটা বিএমএ এখান থেকে গেলাম, সাপোজ আমি আমার আরেকটা এখান থেকে বিএমএ গেলাম। সাপোজ সাপোজ আমি আমার এখন, এখন সাপোজ এইটা কি হলো আপনার বিএম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, আমি আপনার বিএম এ আমি কিছু অ্যাক্সেস দিব, ঠিক আছে। আমি এখন এখান থেকে তাহলে কি করব, আমি সবার আগে আপনার থেকে আমি যে জিনিসটা বলবো যে ভাই আপনি আপনার বিএম এর আইডিটা দেন। তা আমি এখান থেকে আপনি আপনার যেটা আইডিটা এখান থেকে কপি করে আপনি আমাকে আর কিলো পাঠায় দিলেন, ঠিক আছে, দিলেন পাঠায়। এরপরে আমি কোথায় যাব, পার্টনারে যাব। ঠিক আছে, যাওয়ার পরে কি আমি আপনাকে সাপোজ আমার একটা পেজের অ্যাক্সেস দিব আর আমার একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, ঠিক আছে। আমি এখানে গেলাম, এরপরে কি যে গিভ এ পার্টনার টু অ্যাক্সেস ইওর অ্যাসেট, ঠিক আছে। আমি তাকে কিছু অ্যাক্সেস দিব। দেন আমি করব কি, সে আমাকে কি করছে, সে আমাকে একটা বিএমআইডি দিতে, ঠিক আছে। আমি সেই বিএমআইডিটা আমি এখান থেকে আর অ্যাড করে দিলাম। সরি, আমার এটা অলরেডি অ্যাড করা আছে না, এটা অলরেডি অ্যাড করা না। আমি আরেকটা বিএম দেখে, আচ্ছা আমি এটা আগে রিমুভ করে দিই, দাঁড়ান। এই বিএমটা আগে আমি এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে। দাঁড়ান। এই বিএমটা এখান থেকে আগে আমি একবার রিমুভ করে দিই। করাটা দেখাইলো ভালোই তো বস, তাহলে আমরা জি এটাও শিখতে পারলাম। জি 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 ভাইয়া। তো সেই রিমুভ করার সিস্টেমটা যদি দেখাইলেন না আমরা ওটাও শিখতে পারলাম আর কি। না না, রিপো সিস্টেম খুব ইজি। আপনি এখানে যাবেন, ঠিক আছে, এখানে যাওয়ার পরে কি এখান থেকে করবেন কি যে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এখান থেকে দিলেন, আপনি রিমুভ করতে পারবেন। এখন দেখেন, এখন আমি আবার তাকে অ্যাড করব, ঠিক আছে। আমি এখান থেকে কি করবো, এখান থেকে যে গিভ এ পার্টনার টু অ্যাক্সেস ইউর অ্যাসেট, দেন আমি ওই পার্টনারের বিএমআইডিটা দিব। দেওয়ার পরে আমি এখানে আর কিলো নেক্সটে গেলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন আমি তাকে কি আর কিলো কি কি অ্যাক্সেস দিব। সাপোজ আমি তাকে এই পেজের অ্যাক্সেসটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ফুল কন্ট্রোল দিলাম। এরপরে কি আছে, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব, তাই না। আমি সাপোজ তাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও দিলাম। তারপরে কি তাকে আমি ফুল কন্ট্রোল দিলাম, ঠিক আছে। আপনার সবচেয়ে সেফ কিন্তু ভাই এই আর কি হলো এইটা। সে ইচ্ছা করলেও, ঠিক আছে, আপনি তাকে যা অ্যাক্সেস দিবেন সে কিন্তু শুধুমাত্র সেইগুলাই কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু সে কিন্তু পারবে না, ঠিক আছে। এরপরে সাপোজ কি আছে আপনার একটা, এরপরে কি আছে আপনার আর কিলো ডাটা সেট আছে। আপনি তাকে এই যেটা আছে আর এটা কি, এটা এক সময় ছিল কি আর কিলো পিক্সেল, এখন এটার নাম হয়েছে কি ডাটা সেট, ঠিক আছে। আপনি তাকে এই কন্ট্রোলটা আর কি সম্পূর্ণ দিয়ে দিলেন। এখানে আমি করলাম কি, এখানে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এখন এ করতে হবে কি আমাকে, আমার আমার যেহেতু আর কিলো ভেরিফিকেশন আর কিলো দেওয়া আছে, বুঝতে পারছেন, ভেরিফিকেশন যেহেতু আছে দেওয়া, সেহেতু আমাকে বারবার এটা কিন্তু ভেরিফাই করে কিন্তু করতে হবে। এছাড়া কোনো অপশন নেই, এবং এটা সবচাইতে আপনার
আর কি সিকিউর ওয়ে। দাঁড়ান, আমার এখানে একটা কোড আসবে, সেই কোডটা আমি দিয়ে এখন এটা আর কিলো, এই তো ভেরিফাই ইওর বিএল। দেন আমি এই কোডটা এখানে আর কিলো বসায় দেবো, কোডটা আমি এখানে বসায় দিব, দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম কোডটা, ঠিক আছে। সাপোজ এটা আপনার বিএম, আমি এখন আপনাকে যে অ্যাক্সেসটা দিলাম, মানে আমি আমার বিএম এর সাথে আমি এ করতেছি, বা ধরেন যে এটা আপনি যে কোনো, মানে আপনার 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 বিএম বনাম অন্য যে যে কারো বিএম, আপনি কিন্তু এটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এটা আমার গেল, এটা আমি দাম দিয়ে দিলাম। এরপরে আমি তাকে অ্যাক্সেস দিচ্ছি, ঠিক আছে। সে আর কি কেমনে চেক করবে, সে এই পেজটা সাপোজ আমি আর কি রিলোড দিলাম। আরে ভাই কে কথা বলেন একটু, এই পেজটা আমি রিলোড দিলাম, দিয়ে দেওয়ার পরে কি এখানে অপশন আছে না আর কি হলো পার্টনার, আপনি এই পার্টনারে আপনি আসেন। এখন দেখেন এই যে ইনি কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে, এখন সে আপনাকে কি, মানে কি কি অ্যাক্সেস দিতে, আপনি যাবেন এইখানে যে অ্যাসেট, অ্যাসেট আপনার অ্যাসাইন টু ইউ, ঠিক আছে। দেখুন দেখুন আপনি এখানে সবকিছু আর কি দেখতে পারবেন যে সে আপনাকে কি করতে, একটা পেজের অ্যাক্সেস দিছে, একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছে, আর একটা পিক্সেল অ্যাক্সেস দিছে, ঠিক আছে। এখন এই এখন এখন দেখেন, এখন সাপোজ আমার এটা কি একটা অ্যাড অ্যাকাউন্ট, তাই না। সাপোজ আমি আমার এই আমি আমার এই অ্যাড আমি আমার এই অ্যাড ম্যানেজারে গেলাম সবার ফার্স্টে। এখন আমি কি চেক দিব যে আমার এইটা কি আসছে কিনা, মানে এই যে আমাকে চেষ্টা আমাকে শেয়ার আর দিছে, সেটা কি আমার অ্যাড অ্যাকাউন্টে আসছে কিনা, তাই না। আমি এখান থেকে কোথায় যাব, দাঁড়ান, আমি আমার এই বিএমটাতে যাবো, এই যে এই গিয়ার টাইমটাতে যাব, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে গরিবের ফ্রিল্যান্সার নামে কি কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে? নাই। তাহলে এটা মানে কেন নাই, এর কারণ কিন্তু আছে। আগে আমাকে সবার আগে কি করতে হবে, আমাকে সবার আগে অ্যাড অ্যাকাউন্টে আর কেউ যাইতে হবে। এরপরে কি আছে দেখেন, যে গরিবের ফ্রিল্যান্সার, আপনাকে এই যেটা অ্যাড অ্যাকাউন্টটা আছে এটা করতে হবে কি, অ্যাসাইন পিপল করতে হবে। অ্যাসাইন পিপল করে আপনাকে আপনার আইডিতে এটাকে ফুল কন্ট্রোল কিন্তু আর কেন দেওয়া লাগবে। এটা আপনি না দেওয়া অবধি কিন্তু আপনার এইখানে কিন্তু এটা শো হবে না। এখন আমি আবার এটা রিলোড দিলাম, এখন যদি আমি রিলোড দেই, তাহলে কি ওই অ্যাড অ্যাকাউন্টটা কি, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টটা আমার এই অ্যাড ম্যানেজারে কিন্তু শো করবে, ঠিক আছে। তো আমি আপনার এইখানটাতে আসলাম, ধরেন আমি আপনার এই এই যে বিএম যেটা আছে, ঠিক আছে, এটা যে বিএমটা যেটা আছে এটা কি আছে আপনি দেখি, এই যে দেখছেন, এটা হলো আমার সেই অ্যাড অ্যাকাউন্টটা, আমাকে যার অ্যাক্সেস আমি একটু আগে আমার অন্য একটা বিএম থেকে কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। খুবই সহজ একটা হিসাব। আচ্ছা এটা আমার গেল। এরপরে আবার আসলো কি পেজ, আমি কিন্তু একটু আগে কিন্তু একটা পেজেরও কিন্তু আর কি অ্যাক্সেস নিছি, ঠিক আছে। আমাকে ঠিক একইভাবে করতে হবে কি, অ্যাসাইন পিপলে আর কিন্তু যাওয়া লাগবে, তারপরে কি আমার আমার আইডিতে আমাকে এখানে অ্যাক্সেস দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে আমি অ্যাসাইন করলে কি ওই ওই পেজের আমি কিন্তু সম্পূর্ণ, মানে ওই পেজের আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, কিন্তু আপনার ডাটা সোর্সের কিন্তু একটা আছে কাহিনী। আমি এখান থেকে ডাটা সেটে গেলাম, ঠিক আছে। আমাকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, যেমন কি দেখছেন। আচ্ছা, আমাকে এটা আমার কি থাকবে, পেন্ডিং থাকবে, ঠিক আছে। আপনাকে এটা এখানে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। এটা আপনি অ্যাকসেপ্ট করলে দেন আপনি এই যেটা আছে পিক্সেল সেটা আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এইসব বিষয়ে আমরা এই পিক্সেল, তারপরে আপনার ডাটা সেট ইস্যু, এসব বিষয়ে আমরা আরো অনেক কথাবার্তা বলবো সামনের ক্লাসে, ঠিক আছে। আপাতত আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ, ঠিক আছে। এখন আপনার এই আজকের যে ক্লাসটা হইলো, যদি এই বিষয়ে যদি আপনার কোনো থাকে কোশ্চেন, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। ভাই আপনাদের কারো কি কোনো আছে কোশ্চেন তাহলে এই? স্যার, জি, আমার একটা প্রশ্ন আছে। তাহলে কারো কাছ থেকে যদি আমি অ্যাক্সেস নেই, তাহলে ওনার একটা পেজ
এবং বিজনেস অ্যাকাউন্ট প্লাস হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং ডাটা সেট এগুলো যদি রেডি থাকে তাহলে আমি অ্যাক্সেস নিতে পারবো, ঠিক না? জি ভাই, কথা আমি আর কি, আপনার কথা আমি আর কি ভাই মানে বুঝতে পারিনি ভাই, সরি। আমি বলতেছি যে কারো যদি অ্যাক্সেস নিতে চাই পেজের, তাহলে তার পেজের বিজনেস অ্যাকাউন্ট যদি আমি নিতে চাই অ্যাক্সেসটা, তাহলে তার হুম। বিজনেস অ্যাকাউন্ট মানে তৈরি করা থাকতে হবে, তাহলে আমি নিতে অবশ্যই পারবো অ্যাক্সেস, ঠিক অবশ্যই না? অবশ্যই ভাই। অফিসার যদি তার যদি সেটা যদি মানে ক্রিয়েটই করা না থাকে, তাহলে আপনি তার আইডিটা মানে কই থেকে পাবেন? আচ্ছা, আচ্ছা। তার বিজনেস অ্যাকাউন্ট রেডি নাই স্যার, বা অ্যাড অ্যাকাউন্টও নাই, আমি শুধু তার পেজটা নিয়ে আমি পেজটা দিয়ে তো আমি তাহলে অ্যাড অ্যাড রান করতে পারবো, ঠিক না? ভাই পারবেন, আমি তো বললাম যে আপনি যখনই একটা আইডি খুলবেন, ঠিক আছে, তার এগেনিস্টে কি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। তার এই দেখছেন আপনার এই যে আমার অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমার এই পেজ খোলার সাথে সাথে কিন্তু আমার একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। আপনি ওইটা দিয়ে পারবেন। কিন্তু ভাই যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড অন করতে যান, আপনাকে অবশ্যই আর কি হলো, আপনাকে অবশ্যই পিক্সেল আর কি কানেক্ট করতে হবে, বুঝছেন। অবশ্যই আপনাকে পিক্সেল কানেক্ট করতে হবে। আর যদি আপনি পিক্সেল আর কি চান আর কি হলো কানেক্ট করতে চান, অবশ্যই আপনার বিজনেস কিন্তু অবশ্যই কিন্তু আর কি হলো মানে আর একটা বিএম অ্যাকাউন্ট কিন্তু আপনার অবশ্যই কিন্তু ভাই লাগবে, বুঝছেন। আমি যার অ্যাকাউন্টটা আমি নিতে চাই, যার পেজটা আমি নিতে চাই, তার কি তাহলে বিজনেস অ্যাকাউন্টও লাগবে আবার অ্যাড অ্যাকাউন্টও লাগবে নাকি, না শুধু পেজ দিয়ে ভাই নিলে চলবে স্যার? ভাই দেখেন, আপনি ব্যাপারটা আর কি হলো গুলায় ফেলছেন, ঠিক আছে। যে আপনি যার থেকে অ্যাক্সেস নিবেন ভাই, ঠিক আছে, এখন তার তো ঠিক আছে, আপনি তার তার খালি মানে যাকে আপনি অ্যাক্সেস আর কিলো মানে আর কিলো দিবেন, ঠিক আছে, তার আপনার শুধুমাত্র বিএম যদি আইডি হয় তাহলেই হবে। দেন আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন এটা আপনার উপরে। বুঝতে পারছি না স্যার, মনে করেন কারো ভাইয়া আমি বিজনেস এটা কথা অ্যাকাউন্ট। বলি, ভাইয়া ভাইয়া শুনুন, আপনার কথা আমি ভাইয়া কিছু আর কি ভাই মানে বুঝতে পারতেছি না ভাই, আপনার সাউন্ডটা খুবই বাজে আসতেছে ভাইয়া, বুঝতে পারতেন? আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না নাকি? ভাই, আপনার সাউন্ড আমি আপনার কি হ্যালো, ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ভাইয়া। ভাই আপনার সাউন্ড আর কি ইকো হচ্ছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা আসসালামু দেওয়া আলাইকুম ছিল তো। সুরজ এবার ভাই। শোনা যাচ্ছে? জি ভাই বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন, আমি শুনতে পাচ্ছি। বলছি, আপনি তো মানে অ্যাক্সেস দেওয়ার ব্যাপারে বলছেন। ফার্স্টে যদি মানে আমার নিজেরটা আমি ব্যবহার করব, আমি নিজে বিএম করলে নিজে কিভাবে ব্যবহার করব এটা যদি দেখাতেন, এর পরে কিভাবে আমি অ্যাক্সেস ভাইয়া দিব ভাইয়া অন্যকে। ভাইয়া 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 আমি এটা হুম। অলরেডি আর কি ভাই দেখাইছি ভাই। এটা হয়তো বা আপনি আর কি মিস করে গেছেন ভাই, ঠিক আছে। তাহলে এই হতে ক্লাস পারে, হতে পারে তা। এটা আর কি ভাই দেখানো হয়েছে যে কিভাবে আর কি বিএম খুলতে হয়, আপনার কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, সম্পূর্ণ আর কি ভাই দেখানো হয়েছে। আগে সম্পূর্ণ ক্লাসটা করবেন। ও আচ্ছা আচ্ছা, আমি একটু লেটে জয়েন করছিলাম, এজন্য সরি। জি জি ঠিক জি, হয়তো বা তাহলে আগে জানবেন যে এটা এটা আমি আর কি মানে করাইছি কিনা, দেন বলবেন যে ভাই আপনি এটা তো আর কি করার নাই, না না জেনেই করাই। তো এটা বলা ঠিক না। না 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 ভাইয়া, আমি করাইনি এটা বলিনি, আমি বলছি যে এটার পরে এটা করলে বেশি ভালো হতো, আমি সেটা বলছি আর কি। জি যাই হোক, জি, আমি ওইটা করছি, সমস্যা নাই, আমি ওটা দেখে নিব। রেকর্ড ক্লাস তো পাবো, তাই তো? অবশ্যই অবশ্যই পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। ভাই আপনার নামটা কি কাইন্ডলি বলবেন? মোহাম্মদ মানিক হোসেন। মানে কোশ্চেন ভাই বলুন। উম, ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে, যখন আপনি ওই যে পার্টনার অ্যাক্সেস দিলেন, হুম হুম লাইক আমি অন্য একজনের বিএম আইডি আইনা আমি তাকে পার্টনার অ্যাকাউন্টে অ্যাসাইন করলাম, সেইখানে একটা হুম পেজ, একটা পিক্সেল এবং একটা অ্যাড অ্যাকাউন্ট আমি তাকে হুম, অ্যাসাইন করে দিই। জি জি জি। কিন্তু আপনি আবার দেখাইলেন যে ভাইয়া ওই যে পিপল থেকে আবার অ্যাসাইন করতে হবে, সেটা কি আমি যাকে দিব সেই অ্যাসাইন করবে নাকি না না আমাকে না আবার মানে জি জি ভাই, এখন এইটা ভাই আপনার অপশন, আপনি চাইলে তাকে এই পিপুল থেকে অ্যাসাইন করতে পারেন, অথবা তার যদি কোনো
বিজনেস অ্যাকাউন্ট থাকে, আপনি তাকে পার্টনারও অ্যাক্সেস অ্যাক্সেস আর কিন্তু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আর এখানে ভাইয়া মানে কোনটা দিলে ভালো হবে, লাইক পিপল থেকে দিব নাকি পার্টনার থেকে দেওয়া ভাইয়া ভালো? আমি যেটা বলবো ভাইয়া, মানে হ্যাঁ মানে যদি কোনো আপনি কোনো অ্যাড এজেন্সির সাথে যদি আপনি কাজ করেন, আমি বলবো কি মানে পার্টনার থেকে দেওয়াই ভাইয়া মানে বেশি ভালো আর কি, মানে সেফ আর কি, সেফ। জি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি বলছিলাম কি, একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে মানে বিএম থেকে আমি যদি 3-4টা পেজ অ্যাড রান করি, তাহলে কি পেজের রিস্ক কমার কোনো সম্ভাবনা আছে? না 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 ভাই, না 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 ভাই, এটা কোনো সম্ভাবনা নেই ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই, এইটুকুই। নিশাদ জি স্যার, ভাই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি ভাই, আপনার। আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, আলামিন ভাই। হ্যাঁ বলেন ভাই, বলেন, শুনছি। জি ভাই, আমি আসলে একটা অ্যাড চালাইলে পরবর্তীতে আরেকটা চালাইলে পরে আর রিচ হয় না, মানে সেল আসে না, মানে ডলার কষ্ট বাইরে যায়, এমন হ্যাঁ হয় জি কেন? জি জি ভাই, আপনি মনে হয় আমার এই আর কি এলো ক্লাসটা মনে হয় সম্পূর্ণ আর কি ভাই মানে আর কি এলো করেন নাই। যে আমরা আজকে যেটা নিয়ে আজকে আজকে ক্লাস হয়েছে, ঠিক আছে, আপনাকে জি জি। সেইটা নিয়ে আর কি কোশ্চেন করতে হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের সাপোর্ট গ্রুপে বলবেন। আর আপনার যে সমস্যার কথা বললেন ভাই, এটা সমাধান ভাই আমার কাছে নাই, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের ফেসবুকে সাপোর্ট গ্রুপে বলবেন। ইভেন আপনাদের প্রতি 2 সপ্তাহ পর পর একটা ক্লাসই হবে, যেখানে আপনাদের যা যা সমস্যা সেখানে সমাধান দেওয়া হবে। সেটা শুধুমাত্র আপনার ক্লাস হবে কোশ্চেন অ্যান্সারের উপরে, ঠিক আছে ভাই? জি ঠিক আসসালামু আছে। আলাইকুম ভাইয়া, আশিক বলছি। আশিক ভাই। জি ভাই বলেন। প্রত্যেকটা অ্যাড ম্যানেজারের আন্ডারই হলো অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকে, রাইট? না ভাই, প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই দেখেন। আপনি কখন নতুন অ্যাড অ্যাকাউন্ট খোলেন? মানে বিজনেস তো করেন নতুন করে, আহ, মানে অনেকগুলো পেজ ম্যানেজ করার জন্য নতুন একটা করেন, তাই না? এখন এটা কি এক এক ক্যাটাগরি নাকি এক এক জনার, মনে করেন একজনার কয়েকটা বিজনেস আছে সেগুলোকে সহজে ম্যানেজ করার জন্য নতুন করেন? না ভাই, আমি আপনার একটাই আমার আমার মোট আর কিলো বিএমআর কিলো 2টা, ঠিক আছে। আপনি যদি ইচ্ছা করেন ভাই তাহলে তো আপনি যদি নিউ হন, আপনি সর্বোচ্চ হ্যাঁ, বিএম তুলতে পারবেন আর কিলো 2টা। গ্রিন কালারটা আর মিডিয়াম কর, মিডিয়াম। ঠিক আছে। জি জি। উম, আপনি সর্বোচ্চ বিএম তুলতে পারবেন আর কিলো 2টা। আর প্রতিটা বিএম এর আন্ডারে, ঠিক আছে, প্রতিটা বিএম এর আন্ডারে আপনি একটা করে অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে বুঝছেন? ওকে, ক্লিয়ার ভাইয়া, জি জি। জি ভাইয়া। ভাই, আপনার নামটা কি? জি ভাই, আমি মোহাম্মদ আসগর বলছি। আসগর ভাই, বলেন। জি ভাই। জি ভাইয়া, ওই মানে আমি যেটা বুঝি যে ধরেন আমার প্রোফাইলের আন্ডার থেকে আমি তো বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলবো। তো হুম হুম বিজনেস হুম। ম্যানেজার জি বলেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলবো। সো ভাই, আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খোলার সময় আমি ওই পেজ, যেটা আমার নিজের যে বিজনেস পেজটা আছে, সেটা তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবো, তাই না? ভাই না না ভাই, আপনি এখানে একটা কথা বলে আপনি দেখেন, আমি আপনার যেটা আছে আছে কনসেপ্ট, সেটা আমি একদম আর কিলো ক্লিয়ার করে দিচ্ছি, জি ঠিক আছে। আপনার পেজ অ্যাড যদি আপনি আপনি সাপোজ একটা পেজ আপনার অলরেডি আর কিলো খোলা আছে, ঠিক আছে। একটা জি পেজ আপনার অলরেডি আছে খোলা, ঠিক আছে। এখন সেই পেজটা যদি আপনি আপনার বিএমএর সাথে যদি অ্যাড নাও করেন, আপনি যদি শুধুমাত্র সেই পেজের অ্যাডমিন হন, তাহলেও আপনি যে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো অ্যাক্সেস আছে, আপনি আপনার যে কোনো পেজের অ্যাড কিন্তু আপনি রান করতে কিন্তু পারবেন, ঠিক আছে। আপনাকে জি এই জন্য আপনার ওই বিজনেস ম্যানেজারে ওই পেজটা কিন্তু অ্যাড না থাকলেও আপনি অ্যাড রান করতে পারবেন।
হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি একটু জাস্ট এটা জানি না, আমি একটু ইন্টারফেয়ার করতেছি যে আইডিয়াল প্র্যাকটিসটা কি এটা না, যে আমি ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে অ্যাড রান করব সেটার সাথে মানে আমি পেজটা অ্যাড করে নিব, এটা সবচেয়ে ভালো হয় তাই না? মানে আমি আমার কাছে লাগে, আমি জানি না আপনি কিভাবে না বলবেন। ভাই, না, এটার কোনো মানে আইডিয়াল নাই ভাই। এখন আপনি 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 এখন দেখেন, সাপোজ আমি একজন আর কি ভাই ফ্রিল্যান্সার, ঠিক আছে? সাপোজ আমি একজন আর কি ফ্রিল্যান্সার। এখন একটা ক্লায়েন্ট আছে যার কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, আমি তাকে জি, আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আর কি অ্যাড রান আর কি করে দিব, ঠিক আছে? তো রাইট, রাইট। এখন কি আমি আমার ওই বিএমএ, আমি কি আমার বিএমএ কি তার পেজটা কি আমি কি অ্যাড করে নিব? অবশ্যই না, তাই না? না, 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 রাইট, অবশ্যই না। হ্যাঁ, এটা তো আমার তাহলে পার্মানেন্ট কি? অ্যাসেট না। হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে গেল পার্মানেন্ট। তাহলে কি তার মানে আমি করবো কি, আমি তার পেজ থেকে অ্যাড রানের জন্য যে আর কি পারমিশনটা আছে সেটা আমি নিব, নিয়ে আমি অ্যাড রান আচ্ছা, করবো। আচ্ছা ভাইয়া, একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে কি এটা কি ভবিষ্যতে পারফরমেন্সে কোনো ঝামেলা করার সম্ভাবনা না নাই ভাই, যদি আমি নাও ভাই, না করি? না ভাই, ওকে, এটার থ্যাংক সাথে ইউ ভাই, থ্যাংক আপনার ইউ, আপনার মোমেন্টের কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটাই ছিল আমার কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো আছে প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, আমি আছি আপনাদের জন্য, আছি, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ভাই আমি তানভীর সাকিব বলছিলাম আর কি। জি ভাই বলেন। ভাই আপনি ওই যে ভোটার আইডি কার্ড দিয়ে যে মানে নিজের পার্সোনাল আইডি যে ভেরিফিকেশন করতে বলেছেন, মানে এরকম হুম। কতগুলো আইডি ভেরিফাইড করা যাবে আর কি? ভাই, আপনি আপনার আর কি ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নামে, কোন একটা কথা বলি, আপনি একটা আইডি খুললেন, আপনার একটা আর কি প্রোফাইল পিকচার দিলেন, ঠিক আছে? দেন আপনি একদিন একদিন পরেই কিন্তু আপনার আইডি কিন্তু আপনি ভেরিফাই কিন্তু করতে কিন্তু আর কেন পারবেন না। আপনাকে মিনিমাম ধরেন যে 10 থেকে আর কি 15 দিন আপনাকে ওই আইডিতে অ্যাক্টিভ থাকতে হবে। সাপোজ আপনার এরিয়াতে যারা আর কিলো ফ্রেন্ড আছে, আপনার তার সাথে অ্যাড হতে হবে, আপনাকে রেগুলার আর কিলো পোস্ট করতে হবে, ঠিক আছে? দেন আপনি এই আইডিটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ধরেন যে হুট করে আপনি একদিন একদিনে আইডি খুললেন, আপনি একটা প্রোফাইল পিকচার দিলেন, ঠিক আছে? দেন যদি আপনি আইডি ভেরিফাই যান, আপনার আইডি কিন্তু ভাই ভেরিফাই কিন্তু হবে না, বুঝছেন? তো জি ভাই, বাট বুঝতে পারছি। আপনি এখানে ভাই আপনার যে কয়টা আইডি আছে, আপনি সবগুলোই আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। কিন্তু কথা হলো একটা নিয়ম আছে তো, তাই না? আপনি হুট করে একটা আইডি খুলে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই কিন্তু ওরা কিন্তু করতে কিন্তু দিবে না। তাহলে ভাই সেম আইডি যদি আমি সেম নামে করি, মানে দুইটা আইডি করি সেম নামে, তাহলে কি এইভাবে ভেরিফাইড করা যাবে আপনি যে প্রসেসটা বলেছেন? না, অবশ্যই অবশ্যই করা যাবে। আমারই তো আছে, এই দেখেন, আমার আমার এটা একটা আইডি, আমার একটা আইডি আছে, আমার সেম আইডি দিয়ে আমার একটা নামে আমার ওই আইডিও আমার আর কিন্তু ভেরিফাই আছে করা, বুঝছেন? এটা কোনো ইস্যু জি, না ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। হুম। আসসালামু আলাইকুম। জি ভাই বলো। জি, আমি মিজানুর রহমান বলতেছিলাম। আমি হচ্ছে, যদিও আপনি বলেছেন যে মানে ক্লাস রিলেটেড, মানে ক্লাসের বাইরে অন্য কোনো টপিকের কথা বলা যাবে না, বাট আমি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ফলো করি তো। সো ওখানে আপনি মানে খুব রিসেন্টলি একটা পেজের ভিডিও দিয়েছিলেন, ওই যে নাজরা যে পেজটা আছে, হ্যাঁ, হুম হুম হুম। ওটা আপনি কিভাবে ভিউজ আনতেছেন বা ইয়া করতেছেন। এখন আমার কোশ্চেনটা ছিল যে একটা পেজ ক্রিয়েট করার কতদিন পর আর কি অ্যাড রান করা যায়, বা আর মানে কয়টা অ্যাড থাকা লাগে বা পোস্ট থাকা লাগে? ভাই, তা ভাই কোনো মানে এটার কোনো ভাই স্ট্যান্ডার্ড কোনো ভাই নাই, মানে কোনো ম- না, আমি মানদণ্ড নাই। এর আগে মানে বিভিন্ন চ্যানেলে দেখছি যে অ্যাটলিস্ট 1-2 মাসের পুরোনো পেজ হইলে ভালো হয়, এরকম না আর কি না ভাই, বলছে। এটা একদম ভাই ফলস কথা, এটা একদম মানে মন গড়া তথ্য ভাই, ঠিক আছে? আমি যেটা বললেন না আর কিলো নাজরা যেটা পেজ, আমি জি, জি। ওই পেজটা খুলছি আপনার জাস্ট ঈদের একদিন আগে, ঠিক আছে? ঈদের একদিন আগে খুলছি আমি, 3-4 দিন আর কি, ঠিক আছে? খুলে আমি ধরেন যে একদিনেই ধরেন যে
তিন চারটা আর কি আমার ক্লায়েন্ট আর কি হুম, পোস্ট করছে। দেন জি ওই যে ঈদের যে 7-8 দিন আছে গ্যাপ, সেই জি পেজটাতে আমি লাইক এড আর কি রান করছি। লাইক এড রান করে আমি মেবি আপনার ওই 15K মেবি আর কি লাইক পাইছিলাম, পয়েন্ট জি জি। 01 আর কি, এই টাইপ আর কি, ঠিক আছে। দেন আমি ডিরেক্ট আর কি সেল চ্যাটে গেছি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি কি পরবর্তীতে ওই লাইক অ্যাড গুলা কি মানে রিমুভ করে দিচ্ছেন, তাই না? না, আছে ভাই, আছে আমার এখনো, ওই লাইক এখনো আমার চলতেইছে ভাই, এখন আমার পেজের লাইক মনে হয় কিন্তু তার কিন্তু তা থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, এটাই ছিল কোশ্চেন। ঠিক আছে ভাই, তো আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। সবাই আর কি অবশ্যই জানাবেন যে আপনাদের ক্লাসটা আর গেল কেমন লাগছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে ভাইয়া। জি জি, ঠিক আছে, তো সবাই ইনশাল্লাহ আবার কালকে এই টাইমে আমরা আপনাদের সাথে আবার ক্লাস হবে। আসসালামু আলাইকুম।